আজকে আমরা যে ব্যবসা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুচকা, বেলপুরি এবং কি পানিপুরির ব্যবসা। তো এই ব্যবসা আমরা কিভাবে শুরু করব সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলা হবে এবং কি এই ব্যবসা থেকে কি লাভ হতে পারে, কিভাবে আমরা ব্যবসাটা শুরু করব, কি কি জিনিসের প্রয়োজন হবে সবকিছু আজকে বুঝিয়ে দেওয়া হবে। তো ফুচকা ব্যবসা আসলে কিভাবে করা যায়, দুই ভাবেই করতে পারবেন, স্ট্রিট ফুড দিয়েও করতে পারবেন আবার দোকান দিয়েও করতে পারবেন। স্ট্রিট ফুড হচ্ছে যেগুলো রাস্তার পাশে করা হয়, আর দোকান হচ্ছে অনেকে হচ্ছে দোকান ভাড়া নিয়ে করে তাদের সুবিধার জন্য। এবং কি এই ব্যবসার মধ্যে সবচেয়ে বড় মার্কেটিং যেটা হয় সেটা হচ্ছে সুস্বাদু হতে হবে এবং কি সবার থেকে আলাদা হতে হবে। কারণ এই ব্যবসাতে অনেক বেশি কম্পিটিটর রয়েছে, সো এই ব্যবসা করতে গেলে আপনাকে একটু ইউনিক এবং কি সবার থেকে আলাদা খাবারটা হতে হবে। এবং কি আমাদেরকে অবশ্যই জলের টেস্ট এবং কি মশলাটাও দেখে নিতে হবে, স্বাস্থ্যবিধিটাও আমাদেরকে মাথায় রাখতে হবে এবং কি পরিচ্ছন্নতার যত্ন নিতে হবে। আমরা যখন ফুচকা মানুষকে খাওয়াবো তখন অবশ্যই গ্লাভস ব্যবহার করব। আমরা অনেকজনকেই দেখি আসলে তারা যখন ফুচকা তৈরি করে তাদের হাতের অবস্থা একদমই বাজে থাকে, তারা গ্লাভস ব্যবহার করে না। আপনি যদি আপনার ব্যবসাটাকে স্মার্ট রাখতে চান, সবার থেকে ইউনিক রাখতে চান, সবার কাছে সুনাম অর্জন করতে চান, আপনি সবসময় চেষ্টা করবেন গ্লাভস এবং কি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য। এবং কি ফুচকাতে যে জল মেশাতে হবে সেটার জন্য একটি বড় চামচ কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং কি খোলা হাতে কিছু না করার জন্য আরেকবার অনুরোধ করা হলো। এছাড়া ফুচকা তৈরির ব্যবসা আসলে কত টাকা মূলধন লাগে এটাও অনেকের প্রশ্ন থাকে। ফুচকা ব্যবসা কিন্তু একটি অল্প পুঁজির ব্যবসা, তবে আপনি চাইলে এই ব্যবসাটিকে কিন্তু অনেক বড় সড়ো করেও ব্যবসা করতে পারবেন। এই ব্যবসা যদি অল্প পুঁজি দিয়ে শুরু করতে চান তাহলে আপনি মাত্র 2 থেকে 5 হাজার টাকা খরচ হবে। যদি আপনি স্ট্রিট ফুড দেন একটা গাড়ির প্রয়োজন হবে, দোকান নিলে কিছু অ্যাডভান্সের প্রয়োজন হবে। 2 থেকে 5 হাজার টাকা খরচ করে আসলে ফুচকা তৈরির প্রয়োজনীয় সব ধরনের কাঁচামাল কিনতে পারবেন, ফুচকা তৈরি করে ব্যবসা শুরু করে দিতে পারবেন। তবে যারা মূলধন এবং কি অভাবের কারণে কোনো ব্যবসা শুরু করতে পারতেছে না তারা কিন্তু ছোট করে এই ফুচকার ব্যবসাটা শুরু করতে পারবে। অনেকের প্রশ্ন থাকে আসলে আয়ের পরিমাণ কেমন হয় এই ব্যবসাতে। এই ব্যবসা কিন্তু আসলে ইনভেস্টমেন্ট বলতে ফুচকা তৈরির সামগ্রী বা বিভিন্ন মশলা এবং কাচের বাক্সা বা সামান্য বাসনপত্রই লাগে। আপনি আরেকটা জিনিস রাখতে পারবেন সেটা হচ্ছে ডেলিভারির সুবিধা রাখবেন। আপনি যদি ডেলিভারির সুবিধা রাখতে পারেন তাহলে কিন্তু আপনার থেকে অনেকে ডেলিভারি নিয়ে যাবে। এছাড়া হচ্ছে আপনি চাইলে কিন্তু অনুষ্ঠানে বিভিন্ন ধরনের বিয়ে শাদী হয়ে থাকে, গায়ে হলুদে কিন্তু অনেকে আসলে ফুচকা, বেলপুরি, পানিপুরির ইভেন্টে সংগ্রহ করে থাকে, সেটা তো আপনার লোক নিয়োগ দিতে পারেন। এছাড়া হচ্ছে আপনি মেলাতে আসলে স্টল দিতে পারেন। আর এই ব্যবসাগুলো আপনি যেখানেই করেন না কেন অবশ্যই সেটা লোকেশন ভালো হতে হবে, সেটা স্কুল, কলেজ, ভার্সিটি এলাকা হতে হবে বা জনবহুল জায়গায় হতে হবে। তাহলে হচ্ছে আপনি এই ব্যবসাটা করে ভালো প্রফিট করতে পারবেন। আর লাভের কথা যদি আমি আবার বলি সেটা হচ্ছে আপনি যদি ফুচকার ব্যবসা করেন, বেলপুরির ব্যবসা করেন, পানিপুরির ব্যবসা করেন, যেটাই করেন না কেন আপনার 100 টাকা আপনি ইনভেস্ট করলে এখানে প্রায় 60 টাকা আপনার প্রফিট থাকবে। সো এই ব্যবসাটা কত বেশি লাভ এনে দেয় আমরা সবাই বুঝেছি। আমাদেরকে সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম।